এত তুচ্ছ শক্তি নিয়ে এত অহংকার তোমার যে তুমি নিজেকে আমার থেকেও শক্তিশালী ভাবো। আমার শক্তি সম্পন্ন এই বাণ বিদ্ধ হয়েও ও নিজেকে কিভাবে বাঁচাতে পারল? এটা কি করে সম্ভব? আমার বাণ নষ্ট করে দিল। কিন্তু এখন সর্বশক্তিমান ভগবান সর্বশ্রেষ্ঠ জলন্ধরের ওপর উদ্ধত হয়ে তীর মারার শাস্তি তোমায় পেতেই হবে সূর্যদেব, এখনই, এই মুহূর্তে। ও উত্তম, সমস্ত তুচ্ছ দেবতা নিজেরাই উপস্থিত হয়েছ, খুব ভালো হয়েছে। জলন্ধর প্রসন্ন হয়েছে। আমার আদেশের সময়সীমা শেষ হতে চলেছে, তাই আমাকে স্মরণ করতে এসেছ। কিন্তু সূর্যদেব আমার আদেশ উল্লঙ্ঘন করেছে, যার উচিত দণ্ড দিয়ে আমি এখনই ওকে শিক্ষা দিতে পারি। কিন্তু ভগবান সর্বশ্রেষ্ঠ জলন্ধর তোমাকে একটা সুযোগ দেবে ইন্দ্রদেব। বোঝাও সূর্যদেবকে। সূর্যদেবকে বোঝাতে নয়, তোমাকে সতর্ক করতে এসেছি আমি। সরে যাও সূর্যদেবের পথ থেকে। কি বললে তুমি? তুমি আমাকে সতর্ক করতে এসেছো? হ্যাঁ, আমি তোমাকেই বলছি, বন্ধ করো ভগবান হওয়ার নাটক আর সরে যাও সূর্যদেবের পথ থেকে, আর ওনাকে ওনার কার্য সম্পন্ন করতে দাও। সাবধান, আমি আর দয়া দেখাতে পারছি না। জাগ্রত হচ্ছে ভগবান সর্বশ্রেষ্ঠ জলন্ধরের ক্রোধ। আচ্ছা, অস্ত্র প্রয়োগ করবে আমার উপর? তুমিও তোমার শক্তি প্রয়োগ করে দেখে নাও দেবরাজ ইন্দ্র। ব্যাস, অনেক হয়েছে জলন্ধর। আমাদের মাথা তোমার সামনে নত করার জন্য তুমি সূর্যদেবের পথ আটকানোর দুঃসাহস দেখিয়েছ। কিন্তু মনে রেখো, একজন বহুরূপী যতই ভগবানের আভরণ পড়ুক না কেন, সে কখনো ভগবান হতে পারে না। সেইভাবেই নিজেকে মহাদেব বললেই তুমি মহাদেব হতে পারবে না। তোমার মহাদেব হবার এই নাটক এক্ষুনি নষ্ট হবে, এই মুহূর্তেই। ঠিকই বলছো তুমি, নাটক অবশ্যই শেষ হবে, কিন্তু আমার নয়, ওই মহাদেবে। যে আমার মতো দেখতে, তার মানে এই নয় যে ও ভগবান। তোমাদের বাস্তবিক ভগবান আমি, আর তোমরা সবাই তুচ্ছ দেবতারা। নিজেদের পদে যদি বহাল থাকতে চাও, তাহলে আমার সামনে মাথা নত করো, আমাকে অভিবাদন করো। অন্যথায় এমন তাড়না দেব তোমাদের যে সত্য অসত্যের জ্ঞান প্রাপ্ত হবে। তুমি নিজের স্বার্থ পূরণ করার জন্য একজন ভগবানকে অপমান করছো, কিন্তু তুমি ভগবান তো দূর, ওনার ভক্ত হওয়ারও যোগ্য নও। তোমাকে উচিত শিক্ষা দেওয়া অত্যন্ত আবশ্যক। আমি যে সত্য সেটা প্রমাণিত হবে এক্ষুনি, এই মুহূর্তে। বিদ্যুৎ শক্তিকে কিভাবে আটকাচ্ছে ও?
এ হতে পারে না, এটা অসম্ভব। আমার জন্য কিছুই অসম্ভব নয়। ঈশ্বর আমি, ভগবান আমি, সর্বশক্তিমান আমি, সর্বশ্রেষ্ঠ। সব কিছু সম্ভব আমার জন্য। দেবগণ সাবধান! দেবগণ! এটা কি করছো তুমি? এটা ঠিক নয়, থামাও এসব, আটকাও বলছি এসব। আমি আটকাবো, অবশ্যই আটকাবো। অত নিষ্ঠুর নই আমি, খুব দয়ালু। তোমাদের যে ভগবান, কিন্তু সবচেয়ে আগে বলো ওম ওম জলন্ধরায় জলন্ধরায় নমঃ নমঃ। কখনো নয়। বলো বলো ওম জলন্ধরায় নমঃ। তাহলে আমি এটা বন্ধ করব। আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের ক্ষমা করব আর তোমাদের সমস্ত কষ্ট দূর হবে। কিছু একটা করুন ইন্দ্রদেব, এই যন্ত্রণা থেকে আমাদের মুক্ত করুন। সাবধান জলন্ধর! খুব ভালো, এবার তুমিও জানবে প্রধান্বিত হলে তোমাদের ভগবান তার অবজ্ঞাকে কিভাবে দণ্ড দেয়। এসো দেবরাজ, সাহস থাকলে আঘাত করো আমাকে। এটাই যথেষ্ট দেবরাজ, নাকি আরো দণ্ড দেব তোমার? বাধ্য করব আমি তোমাদের আমায় ভগবান বলতে আর ওম জলন্ধরায় নমঃ বলে জপ করতে। গণেশ, প্রণাম দাদা। প্রণাম কুমার কার্তিক। গণেশ, সূর্যদেব এখনো আকাশে প্রকট হননি। আমি বুঝতে পারছি না যে আজ ভোর হতে এত অধিক সময় কেন লাগছে। হ্যাঁ দাদা, আমিও এই আভাস পেয়েছি। সূর্যদেবের উদয় না হওয়া এটা কোনো বড় সংকটের সংকেত। সংকট সম্মুখে সে তো আমিও বুঝতে পারছি গণেশ। আমি তো পিতাকে বোঝাতেও চেয়েছিলাম, কিন্তু উনি এখন ধ্যানমগ্ন। আর কোনো বড় কারণ ছাড়া ওনার ধ্যান ভঙ্গ করাটা উচিত হবে না। আমার মনে হয় আমাদের প্রতীক্ষা করা উচিত গণেশ। যদি কোনো মহাসংকটের উৎপন্ন হয়, তাহলে দেবতাগণ স্বয়ং সে সংবাদ নিয়ে উপস্থিত হবেন। কিন্তু দাদা,
আমার মনে হচ্ছে দেবগণ কোনো মহা সংকটের সম্মুখে। এখন আমাকেই কিছু করতে হবে। দুষ্ট জলন্ধর, এর প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত হয়ে যাও, কারণ তুমি আমার পরশু প্রহারের সম্মুখে কখনো দাঁড়াতে পারবে না। এসো ইন্দ্রদেব, আবার ধুলোয় মিশিয়ে দেব তোমায়। দেখি এটা কি করে সম্ভব? এই খেলার শেষ হবে, অবশ্যই হবে, এখনই, এই মাত্র। এবার দেখো সর্বশ্রেষ্ঠ জলন্ধর মানে তোমার ভগবানের কি শক্তি। দেবরাজ, প্রিয় স্বামী, এই সমস্ত দেবতাদের এমন শিক্ষা দিন যা ওনারা কোনোদিন ভুলতে না পারেন। সমস্ত দেবতাদের ভগবান জলন্ধর আর তার স্ত্রী শক্তির সাথে যুদ্ধ করার কতটা ভয়ঙ্কর পরিণতি হয় সেটা এদেরকে জানিয়ে দিন। এমন দণ্ড দিন আজ এই দেবতাদের যে ওনারা আপনার বিরুদ্ধে যাওয়ার আর দুঃসাহস না করতে পারে। ঠিকই বলেছ তুমি বৃন্দা। যতই শক্তি প্রয়োগ করো তুমি, আমরা সত্যের পথেই থাকবো। অসত্যকে সত্য বলে স্বীকার করব না, কখনো মাথা নোয়াবো না। যতই শক্তি প্রয়োগ করো না কেন দুষ্ট জলন্ধর, আমরা তোমাকে আমাদের ভগবান কখনোই মানবো না, কখনোই না। কেউ আটকাতে পারবে না আমায়, কারণ কর্মফল তো ভগবানই দেয়। আমায় যদি পুনরায় অস্বীকার করো তাহলে এর দ্বিগুণ দণ্ড দেব তোমাদের। ভগবান জলন্ধর আর ওনার শক্তির সামনে আপনাদের মতন দুর্বল দেবতাদের টিকে থাকা একেবারেই অসম্ভব। আর এটা যত শীঘ্রই বুঝতে পারবেন ততটাই আপনাদের জন্য মঙ্গল হবে।
ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়ার্স। নাও এবার ওঠো তোমরা সবাই। এবার এই দুর্বল দেবতারা আমার প্রিয় স্বামীর আদেশ অমান্য করার দুঃসাহস করবেন না। আজ থেকে সমস্ত দেবতাদের প্রতিদিনের কাজকর্মের নিয়মাবলী প্রস্তুত করার দায়িত্ব আমার। যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে। সূর্যদেব, যেতে যেতে এটা তো বলে যাও যে তুমি আমার সামনে নত হবে তো? তোমার মতো অসুরের কাছ থেকে এর থেকে আর বেশি কি আশা করা যেতে পারে? কিন্তু তুমি ভগবান তো দূরের কথা, তাকে দর্শন করার যোগ্য নও। আজ তুমি আমার কার্যে বাধা দিয়ে সমগ্র সৃষ্টিকে আমার কিরণ থেকে বঞ্চিত করেছ। তার পরিণাম তোমাকে ভোগ করতে হবে। অহংকারী অসুর, মনে রেখো, তোর এই কর্মের ফল মহাদেব নিজে দেবেন। প্রিয় স্বামী, এই দুষ্ট দেবতারা এখনো ওই পাষণ্ডের নাম জপ করছেন। শাস্তি দিন ওনাদের, পিষে মেরে ফেলুন, শেষ করে দিন এনাদের। আমাদের কি এই দুষ্ট দেবতাদের প্রয়োজন আছে? না, শেষ করে দিন এনাদের। তারপরে আমরা আমাদের অসুরদের বেছে নিয়ে ওনাদের স্থানে নবীন দেবতা হিসেবে স্থাপন করব। একেবারে শেষ করে দিন এনাদের, শেষ করে দেব এখনই, এই মুহূর্তে। এবার আমার পদপিষ্ট হবে তোমরা সকলে, এখনই, এই মুহূর্তে। আমার চোখ ঝলসে গেল, কিচ্ছু দেখতে পাচ্ছি না আমি। প্রথম পূজ্য শ্রী গণেশ,
বিঘ্নহর্তা শ্রী গণেশ, হঠাৎ করে উনি কোথা থেকে প্রকাশ হলেন, যার আশাতে প্রিয় স্বামীর দৃষ্টিতে এত বড় প্রভাব ফেলছেন? এবার আপনারা সবাই সুরক্ষিত। প্রথম পূজ্য শ্রী গণেশ, আমাদের রক্ষা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সূর্যদেব, সূর্যোদয় এখনো বাকি, আপনি নিজের কার্য শুরু করুন। অবশ্যই দেব গণেশ, সঠিক সময়ে উপস্থিত হয়ে আমাকে নিয়ম ভঙ্গের হাত থেকে বাঁচিয়েছেন। আপনাকে কোটি কোটি প্রণাম। আপনাকে প্রণাম জানাই দেব গণেশ। এভাবে হঠাৎ করে কিভাবে একজন এসে আমার স্বামীর কাছ থেকে সমস্ত দেবতাদের উদ্ধার করে নিয়ে চলে যেতে পারে? অসম্ভব, এটা হতেই পারে না। আমি কিছুতেই আমার এবং আমার স্বামীর অপমান সহ্য করব না। আজ আপনার পরিকল্পনা অসফল করে দিয়েছি জলন্ধর। দেখতে থাকুন, এরপর থেকে আপনি এরকম কার্য যখনই করবেন আপনার আমার সঙ্গে সম্মুখীন হতে হবে।